সমস্ত আম্বিয়া কিরাম রাসূলের কথা বলেছেন। আমাদের প্রিয় রাসূল পৃথিবীতে আসার আগে একজন নবী ছিলেন, আপনারা যার নাম শুনেছেন, হযরতে ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন নাম কি? ঈসা ইসলামের নাম আপনারা শুনেছেন। ওনাকে কি দেখেছেন? ওনার বাড়ি কোথায়? বলুন, ওনার বাড়ি কোথায়? ওনার একটি বাড়ি রয়েছে ফিলিস্তিন, ইসরায়েল যেটা বলা হয়। তার বাড়িতে আপনাদের দোয়ায় আমি 4 রাকাত নফল নামাজ পড়েছি, যেখানে তিনি দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিতেন আল্লাহ। সবাই 3 বার জোরে সরে বলুন আল্লাহ। হলো না, এমন ভাবে আল্লাহ বলবেন, আল্লাহ জোরে বাধ্য হয়, এই শুকরিয়ার মানুষ, তোদেরকে আমি মাফ করে দিলাম। জোরে সরে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে চাই কি চাই না? আল্লাহ আমাদের কাছে আছে কিনা? আল্লাহ কয়জন? কত কাছে? আমরা যে মাঝে মাঝে রোজা থাকি না, কিন্তু রোজা যদিও থাকেন না, ইফতার ছাড়েন না। জোরে বলুন, রোজা থাকে না, ইফতার, এগুলার নাম দিছি আমি আন্তর্জাতিক রাক্ষস, নাদান। রোজা থাকে না, ইফতার, আবার তারাবি পড়ে, রোজা থাকে না। এই একটা মুসলিম মুসলমান, এগুলা হতে হবে, এগুলো আমাদের বাদ দিতে হবে। রোজাও রাখতে হবে, তারাবি পড়তে হবে, ইফতার করতে হবে, সেহরিও খেতে হবে, পরিপূর্ণ মুসলমান। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিচ্ছেন। ঈসা আলাইহিস সালাম কি সাধারণ মানুষ না একজন পয়গম্বর? জোরে বলেন, কি পয়গম্বর? যিনি আসমানি একখানা কিতাব পেয়েছেন, যে কিতাবের নাম হচ্ছে ইনজিল। যেখানে ওনার বাড়িতে যখন আমি গিয়েছিলাম, ওনার বাড়ির মধ্যে বড় একটা, একটি বিন্দু চাইতে একটি দ্বিগুণ বড় হবে, একটা সাদা পাথর রয়েছে, যেখানে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তেন, আল্লাহ তাআলার ইবাদত করতেন এবং আসমানের দিকে তাকিয়ে থাকতেন আর ডাক দিতেন আল্লাহ। এই জন্য আমরা আল্লাহকে এই জন্য ডাক দিই। আল্লাহ বলেন, বান্দা তোমরা যদি আমাকে একবার ডাক দাও, আল্লাহ রহমান রহিম হাইয়ু কাইয়ুম সত্তার জব্বার বলে আমার বান্দা যদি আমাকে ডাক দেয়, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আরো জোরে বলুন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা তোমরা যদি আমাকে একবার ডাক দাও, আমি তোমাদেরকে 10 বার স্মরণ করি। তোমরা যদি কোনো মুসিবতের মধ্যে পড়ে যাও, আমি আল্লাহ মুসিবতগুলো দূর করে দিই। যদি তোমরা আমাকে ডাক দাও, আমি আল্লাহ ডাকির বিনিময়ে তোমাদের হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের হোক, এটা আমরা চাই কি চাই না? আমার ভাইয়েরা এই রোজা ছিলেন, রোজা আছেন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা তোমরা যদি নামাজ পড়ো, নামাজের বিনিময়ে তোমাদেরকে ব্যস্ত দেব। জিকির যদি করো, জিকিরের বিনিময়ে ব্যস্ত দেব। তোমরা যদি আযান দাও, আযানের বিনিময়ে ব্যস্ত দেব। দুরূদ শরীফ যদি পড়ো, তোমাদেরকে ব্যস্ত দেব। কোরআন শরীফ তেলাওয়াত যদি করো, আমি তোমাদেরকে ব্যস্ত দেব। মা বাবার খেদমত যদি করো, আমি তোমাদেরকে ব্যস্ত দেব। ছোট বড়কে যদি সম্মান করো, আমি তোমাদেরকে ব্যস্ত দেব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি করো, আমি তোমাদেরকে ব্যস্ত দেব। কিন্তু বান্দা তোমরা যদি মাহে রমজানে রোজা রাখো, ওই রোজার বিনিময়ে রে বান্দা আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাক্ষাৎ আমরা চাই কি চাই না? ঈসা আলাইহিস সালাম তার বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিচ্ছেন আল্লাহ। শুধু ডাক দিচ্ছেন না, চোখের পানি ছেড়ে দিলেন, ঝর্ণার পানির মতো চোখের পানি বাইর হচ্ছে, দুধ বেশি যাচ্ছে। আল্লাহ করে কাম। আল্লাহ বলে, ঈসা
তোমাকে আমি নবুয়ত দিলাম। ঈসা, তোমাকে আমি কতগুলি মুজিজা দিলাম, তার মধ্যে একটি বড় মুজিজা দিলাম, মৃত ব্যক্তিকে তুমি চিন্তা করতে পারো এতগুলি ক্ষমতা দেওয়ার পরও ঈসা নবী তুমি কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ফেলে কেন আমার দরবারে আমাকে ডাক দিচ্ছ? ঈসা নবী চোখের পানি ফেলে বলে, আল্লাহ, হে আল্লাহ, আমার মনে বেদনা, আমার মনের মধ্যে অনেক বেদনা, অনেক দুঃখ নিয়ে আমি তোমাকে ডাক দিচ্ছি। আল্লাহ তাআলা বলে, ঈসা তোমার মনে দুঃখ কি? আমাকে তুমি খুলে বলো। ঈসা নবী বলে, আল্লাহ, তুমি আমাকে ইনজিল কিতাব দিয়েছো, মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা দিয়েছো। আল্লাহ, অনেক ক্ষমতার অধিকারী আমাকে বানিয়েছো। এত ক্ষমতা আমি চাই না, নবুয়ত চাই না, ইনজিল কিতাব চাই না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ঈসা তুমি কি চাও? ঈসা নবী কেঁদে কেঁদে বলে, আল্লাহ, আমি বেশি বেশি খুশি হব, আনন্দিত হব যদি আমাকে তুমি আখেরি নবীর উম্মত বানাও। করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর কি হতে চায়, আর আমরা নবীর উম্মত থেকে নিজের নামটা কেটে দিতে চাই। কিসের কারণে? শুধুমাত্র বেয়াদবির কারণে। ঈসা আলাইহিস সালাম নবুয়ত ছেড়ে আখির নবীর উম্মত হতে চান, আর আমরা নবীর উম্মত হয়ে বেয়াদবির মাধ্যমে আমরা উম্মতের তালিকা থেকে আমাদের নামটি কেটে দিতে চাচ্ছি। রাসূল তো পারে না, রাসূলকে সালাম দিবেন না, রাসূলকে ইয়া নবী বলবেন না, রাসূল এই না, রাসূল সেই না। একটি কথা মনে রাখবেন, কোন ব্যক্তি আসমান পর্যন্ত ডিগ্রি ধারণ করুক, কোন ব্যক্তি যদি এই কথা বলে রাসূল এটা জানে না, এটা পারে না, মনে করবেন পৃথিবীর কোথাও আর শয়তান নাই, তার কাঁধের উপরে শয়তান চলে আসছে। রাসূল জানে না, রাসূল পারে না, তুমি কি রাসূলের স্বাস্থ্য পাই নাকি? না, রাসূলকে বানাইতে তুমি পাশে ছিলা, রাসূল তো তোমার না, তুমি রাসূলের পজিশন দেওয়ার অধিকার কি তোমার? বলুন, রাসূলের ইজ্জতে পজিশন দেওয়ার মালিক কে? রাসূল জানে না, পারে না, এই কথা বলার অধিকার তো আল্লাহর। আল্লাহ তো সে কথা বলে না। এজন্য আমার ভাইরা, যারা এইভাবে রাসূল পাকের শানকে ছোট করতে চায়, আমি প্রথম দোয়া করব, আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েত নসিব করেন। আমিন। আর যদি হেদায়েত না হয়, তারা যেন নাস্তে নাবুদ হয়ে যায়, তবু যেন মানুষের ঈমান যেন নষ্ট না হয়। চিৎকার দিয়ে বলুন আমিন। ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন, আল্লাহর দরবারে তিনি কেঁদেছেন। ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। এখন ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে রয়েছেন। কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম মসজিদ আকসার মধ্যে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যে আকসার কথা আল্লাহ কোরআনে বলেছেন, কিয়ামতের পূর্বে ওই মসজিদ আকসার গুম্বজের উপরে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে ফেরেশতারা সিঁড়ি দিবে, আর ওই সিঁড়ি দিয়ে পা রেখে রেখে ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর দুরূদ শরীফ পড়ে পড়ে আসমান থেকে নামবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালামের মুখে আমাদের নবীর দুরূদ শরীফ আছে কিনা? আর আমরা উম্মত হয়ে আমরা বলা বলি করি যে দুরূদ শরীফ বেশি পড়া বেদাত, দুরূদ শরীফ বেশি পড়লে শিরক হবে। কারণ নবী তো আমাদের মতই একজন সাধারণ মানুষ। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। নবী কোনদিন আমাদের মতো সাধারণ মানুষ হতে পারে না, কোন মতে না। যদি সাধারণ মানুষ হও, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কবরে যাও। যদি রাসূলকে সাধারণ মনে করে কবরে যাও, তাহলে সেইখানে দেখবে তোমার কত মুসিবত। কারণ কোন ফেরেশতা, কোন পৃথিবীর পাবলিক রাজা প্রজা তোমাকে কবরে সাহায্য করার ক্ষমতা নাই। একমাত্র যিনি সাহায্য করবে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আপনি কি কবরে নবী চান?
যেমন কবর নবী, হাসর নবী, মিজান নবী, ফুলসিরাত নবী, কাউসারের কিনারা নবী, সব জায়গায় আমরা নবী চাই কি চাই না? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল, তিনি আবার আসবেন, বর্তমান চতুর্থ আসমানে আছেন, কিয়ামতের পূর্বে তিনি আসবেন, এসে তিনি আবার সারা বিশ্বে ইসলাম প্রচার করবেন, করে ইন্তেকাল হবে। এখনো যান মদিনা শরীফ, আল্লাহর নবীর রওজা মুবারক, যেখানে রাসূল পাকের রওজা মুবারকের নিকটে যিনি শায়িত, যিনি ঘুমাচ্ছেন, তিনি হচ্ছেন সাইয়েদনা আবু বকর। তার পাশে যিনি ঘুমাচ্ছেন তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পাশে একখানা জায়গা, ঘর এখনো খালি রয়েছে, যে জায়গার মধ্যে ঈসা নবীর কবর হবে। ঈসা নবী গো, আপনি তো পৃথিবীর বুকে একবার এসেছেন, আবার চলে গিয়েছেন, আবারও আসবেন। কেন এসেছেন, কেন গিয়েছেন, আবার কেন আসবেন? ঈসা নবী কেন্দ্রে কেন্দ্রে প্রশ্নের জবাব দেয়, নবুয়তি আমার পছন্দ হয় না, ইনজিল কিতাব আমার পছন্দ হয় না, মুজিজা আমার পছন্দ হয় না। সমস্ত মুজিজা নবুয়তি এক পাল্লাটা দিলে যা হবে না, আখিরে নবীর উম্মত হলে তার চাইতে বেশি মর্যাদা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা নবীর উম্মত হলাম কিন্তু নবী ছিলাম না। অনেক ভাইদেরকে প্রশ্ন করবেন, হুজুর আপনারা তো নবীকে সালাম দিতে চান না, কিন্তু ঈসা ইসলাম তো এসে আবার চলে গিয়েছেন, আবার আসবেন কেন? আমাদের নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া কিরাম আমার নবীর আশিক, সমস্ত আম্বিয়া কিরাম আমার নবীর জন্য দেওয়ানা ছিলেন। আমি হেব্রন শহরে দেখেছি, ইসরায়েলি যখন আমি জিয়ারতে, মসজিদ আকসার জিয়ারতে যখন গেলাম, হেব্রন শহরে মুসলমান জাতির পিতা, আমরা নামাজে যখন বসি তখন আমরা একটা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, বলুন ইন্নাকা হামিদুম মাজিদ। পড়েন না? এটাকে বলা হয় দুরুদে ইব্রাহিম। আমার ভাইয়েরা, মুসলমান জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। আমি নিজে স্বচক্ষে দেখেছি ইব্রাহিম ও খলিলুল্লাহর মাজার রয়েছে হেব্রন শহরের মধ্যে। আমি সেখানে যখন জিয়ারতে গেলাম, আমার চোখে আমি দেখতে পেলাম ইব্রাহিম আলাইহিস সালামের কবরের উপরে, মাজারের উপরে সবুজ এবং লাল রঙের একটা গিলাফ রয়েছে। ওই গিলাফের মধ্যে আরবি অক্ষরে আমার নবীর নাম মোবারক লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কার কবরে? বলে ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বড় একজন পয়গম্বর। উনি হচ্ছেন মুসলমান জাতির পিতা। এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? ইব্রাহিম ইসলামের কবরে আমাদের নবীর নাম। শুধু তাই নয়, আপনারা একজন মহিলার নাম শুনেছেন, যেই মহিলার নাম হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি ওনার কবরের মধ্যে গিয়েছিলাম জিয়ারতে। আমি নিজে চোখে দেখেছি রাবিয়া বসরির কবরের উপরে আল্লাহর নবীর নাম লেখা। শুধু তাই নয়, জুনাইদ বাগদাদী রাদিয়াল্লাহু তাআলার কবরে আল্লাহর নবীর নাম লেখা। হযরত ইউসা আলাইহিস সালামের কবরে আল্লাহর নবীর নাম লেখা। জাকারিয়া আলাইহিস সালামের কবরে আল্লাহর নবীর নাম লেখা। মুসলমান যখন মুসিবতের মধ্যে পড়ে দোয়া ইউনুস পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়ে না? আরো জোরে বলে, আপনারা পড়েন না? এটাকে কোন দোয়া বলে? দোয়ায়ে আমার ভাইয়েরা, ইরাক থেকে গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী মাজার বাগদাদ শরীফ থেকে 330 মাইল দূরে একটা শহর রয়েছে, যেই শহরের নাম মৌসুল শহর। মৌসুল শহরের মধ্যে একটা লাল পাহাড় রয়েছে, জাবাল রয়েছে।
ওই পাহাড়ের উপরে একটা কবর রয়েছে, যে কবরের মধ্যে শুয়ে আছেন হযরত ইউনূস আলাইহিস সালাম। আমি ইউনূস নবীর কবরে যখন জিয়ারতে গেলাম, সেখানে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। ইউনূস নবীর কবরে গিয়ে তার কবরে যখন ডাইন হাতটা দিলাম, এবার চোখে দেখতে পেলাম তার কবরের মধ্যে যে গিলাপটা রয়েছে, ওই গিলাপের উপরে আমার নবীজির নাম সোনালী অক্ষরে লেখা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, আউলিয়া কিরাম, শুহাদা কিরাম, ওলি, গাউস, কুতুব, ফকির, দরবেশ সকলের হৃদয়ের মধ্যে আমার প্রিয় নবীর নাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর নাম আমরাও চাই কি চাই না? এই কথা বলে বলে নবীকে সালাম দিবেন না? আফসোস, বড় দুঃখ যারা বলবে সালাম দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি এখানে নাম না থাকে সালাম দেবে না। আমরা যারা দিচ্ছি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আমরা নবীকে চাই কি চাই না? নবী আমাদের হৃদয়ে আছে কিনা, থাকবে কিনা? কেউ যদি ছুরিও চালাই দেয়, নবী ছেড়ে দাও, আমরা মৃত হব, শহীদ হব, তবে আমরা রাসূল ছাড়ব না। আমার আল্লাহর নবীকে তুমি সালাম না দিতে পারো? আল্লাহর নবীর মর্যাদা কোথায় দেখো। আল্লাহ পাক আমার নবীকে যখন মেরাজে নিচ্ছেন, তামাম আম্বিয়া কিরামকে কবর থেকে বাইর করে আলাম্বিয়া ও আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, সমস্ত আম্বিয়া কিরাম ফি কুবুরিহিম আহয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরা জিন্দা কবরের মধ্যে, ইউসাল্লুনা সমস্ত নবীরা নামাজ পড়ে। আল্লাহ তাআলা বলে আমার বন্ধুকে যখন আমি মেরাজে নিচ্ছি, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীকে কবর থেকে আমি বাইর করে মসজিদ আকসার মধ্যে লাইন ধরে দাঁড়িয়ে করে আমার নবীকে সালাম দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত আম্বিয়া কিরাম যদি কবর থেকে বাইর হয়ে আমাদের নবীকে সালাম দিতে পারে, আমরা নবীর গুনাহগার উম্মত হয়ে নবীকে সালাম দিতে চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? নবীকে সালাম দেওয়া সুন্নতে ইলাহি, নবীকে সালাম দেওয়া সুন্নতে আম্বিয়া, নবীকে সালাম দেওয়া সুন্নতে মালায়েকা, নবীকে সালাম দেওয়া সুন্নতে সাহাবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এতগুলো সুন্নত থাকার পরও তুমি যদি 2003 সালে 100 টাকা শক্তি দিয়ে চিৎকার দিয়ে বলো যে রাসূলকে সালাম দিও না, ফেরেশতারা বলবে বন্ধুরে কবরে আয়। সিম্বির রাস্তার মধ্যে গাড়ি আছে কিনা, রাস্তা সমান করে, এটাকে কি গাড়ি বলে জানিস? রোলার গাড়ি। ফেরেশতারা বলবে আমরা কিছু রোলার ফেরেশতা আছে, কবর আসতে দেরি হবে, রোলার দিয়ে খেদমত করতে আর দেরি হবে না। তখন বলবেন ফেরেশতারে ভুল করতেছ মনে হয়, আমি না বড় আলেম ছিলাম, আমি না বড় আমলি ছিলাম, আমার বক্তব্য না 1 লক্ষ মানুষ শুনতো, তোমরা বুঝি ভুল করতেছো। ফেরেশতারা বলবে আমরা ভুল করতেছি না, সঠিকভাবে কাজ করতেছি। তোমার মধ্যে ইলম ছিল, তোমার মধ্যে দাড়ি ছিল, পাগড়ি ছিল, কোরআনের তেলাওয়াতের কণ্ঠ সুন্দর ছিল, কিন্তু তোমার মধ্যে রাসূল ছিল না। এর জন্য তুমি পিঠটা দাও, আমরা উদ্বোধন করবো আর তুমি শুধু আলহামদুলিল্লাহ বলবে। আমার ভাইরা, সেই কবরের ফেরেশতাদের আক্রমণ থেকে রক্ষা পেতে হলে রাসূল পাকের মহব্বতের প্রয়োজন আছে কিনা? আরো জোরে আছে কিনা? রাসূল পাকের মহব্বত ব্যতীত বলেন কবরে একটা সেকেন্ড শান্তি পাওয়া যাবে না। আমরা মুনাজাতে বলি রব্বানা আতেনা, বলুন রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, তুমি আমাকে আখিরাতের আযাব থেকে পানা দিও, রক্ষা করো। ফেরেশতারা বলে আখিরাতে তাদেরকে আমরা পানা দেব যারা পৃথিবীর মধ্যে নবীর গোলাম হলো, যারা পৃথিবীর মধ্যে নবীর সৈনিক হলো, যারা পৃথিবীর মধ্যে রাসূলের আশিক হলো, তারা কবরে আসা মাত্র আমরা তাদেরকে সম্মান প্রদর্শন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর আশিক
তাদের সম্মান কবরে আছে কিনা? আর যারা নবীর শত্রু, আপনারা দেখেন যারা নবীর পক্ষে ছিল তারা কোথায়, আর যারা বিপক্ষে ছিল তারা কোথায়? সাইয়েদনা আবু বকরের বাড়িতে আমার ভাই উজানি সাহেব প্রায় মক্কায় যান, প্রায় আমার সাথে মক্কা মদিনা শরীফ দেখা হয়। আপনারা মক্কায় গিয়ে দেখেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে মসজিদ, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে মসজিদ, ওসমান গনি জিন্নুরাইনের বাড়ির মধ্যে মসজিদ, খাদিজা জান্নাত ফাতেমার বাড়ির মধ্যে মসজিদ, খাদিজাতুল কুবরার বাড়ির মধ্যে মসজিদ। আর যারা নবীর বিরোধী করেছে আবু জেহেল, তাদের বাড়িতে অনেকগুলি পায়খানা। জোরে বলে কি খানা? যারা নবীর পক্ষে তাদের বাড়িতে ইবাদতখানা, আর যারা নবীর বিপক্ষে তাদের বাড়িতে পায়খানা। আপনারা কি পায়খানা চান না ইবাদতখানা চান? কিছু কিছু মুসলমান আছে পায়খানা। জোরে বলে কি খানা? পায়খানা। আমার ভাইয়েরা, রাসূল মানুন আল্লাহর নবীর পক্ষ থেকে সাইয়েদনা আবু বকর নবীর পাশে ঘুমাচ্ছেন, আর আবু জেহেল নবীর বিপক্ষ করে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, আবু লাহাব সহ। আমার ভাইয়েরা, তাহলে বুঝা গেল যারা নবী মানলো তারা সাহাবী হলো, যারা নবী মানলো তারা তাবি হলো, যারা নবী মানলো তারা ওলি হলো, যারা নবী মানলো না তারা কাফের হলো, ইহুদি হলো, খ্রিস্টান হলো, বাতিল ফেরকা হলো। অর্থাৎ যারা নবী মানলো তারা আল্লাহ ওয়ালা হলো, আর যারা নবী মানলো না তারা শয়তান ওয়ালা হলো। এবার চকুরিয়ার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলুন, আমরা আল্লাহ ওয়ালা হব না শয়তান ওয়ালা? আরো জোরে বলে কি ওয়ালা? আমরা আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা, ওলি ওয়ালা হতে চাই কি চাই না? আমরা শয়তান ওয়ালা হতে চাই না। যারা নবী ওয়ালা হয়েছেন তাদের নাম আবু বকর, যারা নবী ওয়ালা হলো তাদের বলতে হযরত ওমর, আর যারা নবীর শত্রু হলো আবু জেহেল, আবু লাহাব। আমার ভাইয়েরা একটু চিন্তা করবেন, তাহলে আজকের দিনে চকুরিয়ার এই মাহফিল আপনার ঈমানকে মজবুত করতে পারবেন। আপনার ওয়াদা করেন, আল্লাহ ও আমার প্রভু, আমি বিশ্বাস করি তোমাকে, আমি বিশ্বাস করি তোমার হাবিবকে, তোমার রহমতের দ্বারা আমাকে তুমি ইমানদার বানাও, সুন্নি বানাও, আশিক বানাও, রাসূল প্রেমিক বানাও, কোরআনের পাগল বানিয়ে দাও, মা বাবার পাগল বানিয়ে দাও, সুন্নতের পাগল বানিয়ে দাও। আল্লাহ, যেই পথে চললে তুমি রাজি, তোমার মদিনার প্যারা নবী খুশি, ওই পথে তুমি আমাদেরকে পরিচালিত করো। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, আমার ভাইয়েরা বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলুন ইহদিনাস সিরাতাল। এই পথ আপনারা চান কি চান না? এই পথ কার? আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ফাজিল ক্লাসের মধ্যে পড়া হয়। নুরুল আনওয়ার কিতাব, অনেকে মুফাসসির লেখেন, নুরুল আনওয়ার কিতাব যদি খুলে দেওয়া হয় দাঁত ভেঙে যাবে, উত্তর দক্ষিণ কিয়ামত হয়ে যাবে, নুরুল আনওয়ারের কোনো খবর থাকবে না। কিন্তু বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন তাফসীরে জালালাইন যদি পড়তে দেওয়া হয় বলবে ইনশাআল্লাহ আমার দ্বারা অসম্ভব। কিন্তু মুফাসসিরে কোরআন, মুফাসসির তাকে বলা হয় একটা অন্ধ ব্যক্তি যদি কোরআনের যেখানে খুলে দেবে সেইখানে যদি তাফসীর করতে পারে তারই মুফাসসির বলা যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা তো তত বড় মুফাসসির না, মুফাসসির তো তারা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা মুফাসসির ছিলেন যারা তাফসীর লিখেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই পথটা চাই কি চাই না? নুরুল আনওয়ার কিতাবে দেখি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা করা হলো। আমার ভাইয়েরা বলুন আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যতবার কোরআন শরীফে মুসলমানরা তেলাওয়াত করে ততবার সুন্নি জামাত কথা আসে কিনা? আরো জোরে মানে আসে কিনা? সুন্নি জামাত অর্থ এটা আমার জামাত আর ওনার জামাত নয়, এই জামাত হচ্ছে আল্লাহ রাসূলের। আর জন্য আল্লাহ, আমার চকরিয়ার ভাইরা আওয়াজ দিয়ে বলুন আল্লাহ রাসূলের দল আমরা চাই কি চাই না? আরো জন্য চাই কি চাই না?